গুড মর্নিং মিস্টার যাদব। আমি নটরাজ ইলেকট্রনিক্স থেকে একটা কল পেয়েছিলাম। আমাদের একজন গ্রাহকের বাড়িতে ডাবল ডোর রেফ্রিজারেটর পৌঁছে দিতে হবে। মিস্টার ব্যাসকে বলুন উনিও যেন সঙ্গে থাকেন। ঠিক আছে স্যার, আমি কি ফ্রিজের বিস্তারিত বর্ণনা পেতে পারি? অবশ্যই। এটা একটা ডাবল ডোর রেফ্রিজারেটর, মডেল নাম্বার REF24SMS। এটিতে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। ঠিক আছে স্যার, আমি ফ্রিজের বর্ণনাটা লিখে নিলাম। যতীন, আমরা একটা ডাবল ডোর ফ্রিজের জন্য একটি গ্রাহকের থেকে অর্ডার পেয়েছি। ডেলিভারির জন্য তুমি আমাদের সঙ্গে যাবে? ফ্রিজ ডেলিভারি করাটা কি আমার কাজ? আমি তো এখনো একজন ট্রেনি। আমার পক্ষে এই কাজটা এখনই করা কি ঠিক হবে? যতীন, তোমায় সবসময় নতুন জিনিস শেখার জন্য তৈরি থাকা উচিত। তোমার কাজের জন্য দায়িত্ব গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর তার উপর তোমার কাজ হলো কাস্টমারের বাড়িতে রেফ্রিজারেটর নিয়ে যাওয়া এবং সেটিকে আনপ্যাক করা। RAC টেকনিশিয়ানদের কাজ শুধুমাত্র সার্ভিস করা বা সমস্যার সমাধান করাই নয়, বরং তার সাথে জড়িত রয়েছে ট্রান্সপোর্টেশন এবং কাস্টমারের বাড়িতে গিয়ে ইউনিটটিকে আনপ্যাক করা। তাই এটা তোমার শেখার জন্য একটা খুব ভালো সুযোগ। এই মডিউল সমাপ্তি করার পর আপনি যা করতে পারবেন, রেফ্রিজারেটরটিকে পরিবহন করতে পারবেন, রেফ্রিজারেটরটির প্যাক খুলতে পারবেন। যতীন, তুমি কি লিখে নেবে কোন তারিখে এবং কোন সময় গ্রাহক তার বাড়িতে ফ্রিজটি চান? এটা হলো পরের সপ্তাহে 9 জুন সকাল 11টায়। যতীন, তুমি কি গ্রাহককে ডেলিভারি সম্পর্কে কিছু বলেছো? কিন্তু স্যার, গ্রাহক আজকেই ইউনিট ডেলিভারি করতে বলেছেন, তাহলে আবার ওনাকে জানানোর কি দরকার? আমি আজই গ্রাহককে ফোন করেছিলাম যে ডেলিভারি হয়েছে কিনা সেটা জানার জন্য। ওরা খুবই হতাশ। ওরা আশা করেছিল যে সকাল 11টায় ডেলিভারি হয়ে যাবে, কিন্তু তুমি সেটা করতেই পারোনি। সরি স্যার। এখন কাস্টমার আমাদের বলেছেন যে কালকে ডেলিভারি করতে, যেটা হলো 10ই জুন। হরিশ, তুমি কি এই ডেলিভারিতে আমার সাথে যাবে? এটা আমার প্রথম ডেলিভারি। আমার হয়তো তোমার সাহায্যের দরকার হবে। নিশ্চয়ই যতীন, ডেলিভারি করতে আমি তোমার সাথে যাব। থ্যাঙ্কস হরিশ। গুড মর্নিং স্যার, আমি যতীন, RAC সলিউশন থেকে কথা বলছি। হ্যাঁ, আমি আমার ডেলিভারির জন্য এখন অপেক্ষা আই করছি। এম সরি স্যার, এটা আমার ভুল ছিল। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এমন আর ঘটবে না এবং আপনার ফ্রিজ নির্দেশিত সময় আপনার কাছে পৌঁছে যাবে। তারিখ এবং সময়টা আপনি আরেকবার করে বলবেন প্লিজ? 10ই জুন বিকেল 5টায়। আমি কৃতজ্ঞ থাকব যদি সঠিক সময় বিলম্ব না করে ডেলিভারিটা করা হয়। নিশ্চয়ই স্যার, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি। অনেক ধন্যবাদ। তারিখ এবং সময় নিশ্চিত করার জন্য ধন্যবাদ স্যার। দেরি এড়ানোর জন্য গ্রাহকের সাথে সবসময় তারিখ এবং সময় কনফার্ম করা উচিত। যতীন, কার্টেনটাকে ভার্টিক্যালি রাখো, যেভাবে এখানে আপডাউন অ্যারোগুলো দেওয়া আছে এই বাক্সটার উপরে। যতীন, প্লিজ থামো। তুমি এভাবে ইউনিটটাকে ঠেলতে পারো না। তুমি জানো এভাবে ঠেলে নিয়ে গেলে কি হতে পারে এটার সাথে? জিনিসটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাছাড়া তুমি একা কখনো ইউনিটকে নামাবেও না। নির্দেশ দেওয়াই আছে যে অন্তত 3 জন লাগবে ইউনিটকে নামাতে, এবং সেটাও খুব সাবধানে করতে হবে। তারপর তুমি কাস্টমারের বাড়ির ভিতরে নিয়ে যাবে।
দরজায় ধাক্কা মারছেন কেন? ডোরবেল দেখতে পাচ্ছেন না? আমি দুঃখিত স্যার, আমি এর জন্য ক্ষমা চাইছি। আমার নাম হরিশ। আমরা আরএসি সলিউশন থেকে এসেছি আপনার রেফ্রিজারেটর ডেলিভারি করতে। ও, প্লিজ ভেতরে আসুন। তাহলে বন্ধুরা, প্লিজ আপনারা স্ক্রিনের দিকে দেখুন। নির্দিষ্ট তীরচিহ্ন অনুযায়ী ইউনিটটাকে লোড করুন। 3 জন মানুষের সাহায্য নিয়ে ইউনিটটাকে আনলোড করুন। যতীন, কি করছো কি তুমি? তুমি এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে রেফ্রিজারেটর আনপ্যাক করতে পারো না। এতে এর বডি ড্যামেজ হতে পারে। তোমাকে কিছু পদ্ধতি মেনে এটাকে আনপ্যাক করা উচিত। ঠিক আছে হরিশ। মিস্টার ভিয়াসকে দেখো কিভাবে উনি ধাপে ধাপে রেফ্রিজারেটরের প্যাকটাকে আনপ্যাক করছেন। কাঁচি দিয়ে স্ট্র্যাপটাকে কেটে ফেলুন। লাগানো ডাকটেপগুলোকে কেটে ফেলুন। কভারটিকে সাবধানে খুলুন। কার্টন থেকে ইউনিটটাকে বার করুন। প্যাকিং মেটেরিয়ালটাকে ফেলার আগে কাস্টমারের সঙ্গে কথা বলে নিন। কিন্তু প্যাকিং বাক্সটার কি হবে? ওটা কি আমরা ফেলে দেবো? যদিও বা এটা বর্জ্য পদার্থ, তবুও এটা কাস্টমারেরই জিনিস, তাই তোমাকে অবশ্যই কাস্টমারের পারমিশন নিতে হবে এটাকে ফেলার আগে। স্যার, আমি কি প্যাকিং বাক্সটা ফেলে দেবো? হ্যাঁ, আপনি পারেন। আচ্ছা, আপনি কি একজন ট্রেনি? হ্যাঁ, আমি এখনো এদের কাছ থেকে শিখছি। এটা খুব ভালো কথা। আপনাদের সবার উচিত একে অনুসরণ করা। উনি প্রচন্ড প্রফেশনাল আর এফিশিয়েন্ট। এনার থেকে অনেক কিছু শেখার আছে। আপনাকে অবশ্যই কাস্টমারের পারমিশন নিতে হবে যে কোনো প্যাকিং মেটেরিয়াল ফেলার আগে। বন্ধুরা, আজকে আমরা একটা ইউনিট পরিবহন করে গ্রাহকের বাড়িতে এনেছি। আজকে আমি যা যা শিখেছি সেটা তোমাদের জানাচ্ছি। টেনে আনলে ইউনিটের ক্ষতি হতে পারে। ইউনিট সাবধানে আনবেন। কোনো ভুলের জন্য অবিলম্বে গ্রাহকের কাছে ক্ষমা প্রার্থী হবেন। নিজের পরিচয় জানিয়ে আসার উদ্দেশ্য বর্ণনা করবেন। ইউনিট প্যাকমুক্ত করার প্রক্রিয়াটি ধাপে ধাপে সুশৃঙ্খলভাবে অনুসরণ করবেন। যেহেতু প্যাকিং উপাদান গ্রাহকের জিনিস, সেটি বাতিল করার আগে অনুমতি নেওয়াটা গুরুত্বপূর্ণ।